হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে তো সকাল সকাল ইনভিটেশন আছে তোজোর পইতে আজকেই। তো সকালবেলা উঠে পড়েছি আমরা সবাই তাড়াতাড়ি, ঝিনুককেও তুলে দিয়েছি। তো উঠে ঝিনুক এখন একটু খেলা করছে আর সুপ্রিত একটু তাড়াতাড়ি কয়েকটা অফিসের কাজ করে নিচ্ছে যেটুকুনি ওর করার আছে। তো এরপরে আমরা বেরিয়ে যাব, কারণ মানে আমরা তিনজন স্নান করব। আর ঝিনুকের পেছনে কোনো কিছু করা মানেই ও প্রচণ্ড ছোটায় আমাদেরকে, সেই জন্য একটুখানি তাড়াতাড়ি উঠে কাজকর্ম করে নিয়েছি। আজকে আমার যে কাজের দিদি আছে তাকেও তাড়াতাড়ি আসতে বলেছিলাম, তো এসে কাজ করে চলেও গেছে। এটা একদিক থেকে ভালো হয়েছে, মানে আমি নিশ্চিন্ত হয়ে গেছি। এরপরে জাস্ট ঝিনুকের রান্নাটা করব, কারণ ও যা লাঞ্চ করবে সেটা ওকে মানে প্রিপেয়ার করি এখান থেকে নিয়ে যাব। আর ওকে আমার টিফিন খাওয়ানো হয়ে গেছে, আমাদের চা খাওয়া ব্রেকফাস্ট করা সব হয়ে গেছে। মানে সকাল থেকে উঠে এত তাড়াহুড়ো করে কাজ করেছি, ঝিনুককেই খেলনা টেলনা দিয়ে না বসিয়ে দিয়েছি। এখন এই খেলনাগুলো নতুন তো এই খেলনাগুলোর প্রতি ওর বিশাল ইন্টারেস্ট। কিন্তু এবার ঝিনুকে স্নান করতে নিয়ে যেতে হবে, তো সুপ্রিতকে স্নান করিয়ে দেবে, তারপরে আমরা আস্তে আস্তে রেডি হব। তো আমরা একদম রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটা পরেছি আর ঝিনুকেও রেডি করে দিয়েছি একটা লেহেঙ্গা পরিয়ে। তো এবার সুপ্রিত গেছে গাড়িটা আনতে, মানে আমি তার মাঝখানে আর তাড়াতাড়ি করতে করতে কোনো ব্লগ করিনি। মামা ছেড়ে দাও। আর ঝিনুককে দেখা, এই যে ঝিনুককে এই লেহেঙ্গাটা পরিয়েছি, এটা আগের বছরের লেহেঙ্গা, তো আজকে পরিয়েছি। তাকাও তাকাও, এদিকে তাকাও একটু, কেউ তো দেখতে পাচ্ছে না তোমার সাজটা, একটু দেখি কিরকম সেজেছো। ও এখন আর দেখাবে না, ব্যস্ত। তো এবার জুতোটা পরিয়ে নিয়ে ওকে আমরা বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে গেছি। এই যে বুঝুনো যাচ্ছে, অনেক কষ্টে সবাইকে রাজি করানো গেছে যাওয়ার জন্য। সবাই আর কি, মার শরীরটা খারাপ বলে বুঝুনো ল্যাদ খাচ্ছিল, এটাই হলো ব্যাপার। মাকে বললাম যে চলো ওখানে গেলে শরীরটা ভালো লাগবে, সবাইকে দেখলে না একটা মন এমনিই ভালো হয়ে যায়, আর মন ভালো হয়ে গেলে শরীরও ভালো হয়ে যায়, তাই তো মা? তাই মাকে নিয়ে যাচ্ছে, এই যে বসে আছে ঝিনুক বুঝুন। এবার আমরা সবাই মিলে এবার যাচ্ছি, একটু আজকেও দেরি হয়ে গেছে, আর কিছু করার নেই। সকাল থেকে উঠে মেয়ে রান্না বান্না করে নিয়ে যেতে যেতেই অনেকটা লেট হয়ে যায়। মেয়েটা একটু বড় হয়ে গেলে হয়তো এই সমস্যাটা আর হবে না, কারণ তখন তো রান্না করতে হবে না। কালকেও অবশ্য ওখানে রান্না বান্না যা হয়েছিল আমার মেয়ে খেতে পারতো, কিন্তু আমি না কি করে জানবো যদি ঝাল হয় কোনো কিছুতে, খেতে না পারে, খুব মুশকিল। আজকে তো আমরা সবাই মিলে যাচ্ছি, যদিও বাবা যাচ্ছে না, বাবার শরীরটা খুব একটা ভালো নেই, তাই বাবা বললো তোরাই যা, আমি আর যাবো না। তো আমরা আবার জোর করলাম না। তো আমার মামার বাড়ি কোথায় আমি বলেছি কিনা আমার মনে নেই আগের ব্লগে। আমার মামার বাড়ি হলো বাদু, মানে মধ্যগ্রাম থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে বাদু, ওই দিকে হচ্ছে আমার মামার বাড়ি। তো আজকে পরীক্ষা অনুষ্ঠান, আর সেটা আমরা যেহেতু যাচ্ছি তাড়াতাড়ি সকাল থেকে চেষ্টা করেছিলাম, কিন্তু সেই লেট হয়ে গেছে। রাস্তায় জ্যাম না পেলেই ভালো হয়। চলে এসেছি, জলসাটা সব হয়ে গেছে, আমি এসে পৌঁছেছি এখন 1:30 বাজে, না 1:15 বেজে ওভার হয়ে গেছে। দিদিরাও আমাদের আগে চলে এসেছে, আর এই যে ভিড়, সবাই এসে বসে আছে। এখানে পৈতের কাজ শুরু হয়ে গেছে, যজ্ঞ হবে এখন। আজকে আমার বড় মামার নাতির পৈতে, তো বড় মামা তো বহু বছর আগেই মারা গেছেন। তো আজকে ওর পৈতে দেবে হচ্ছে আমার মেজো মামা আমার বিয়েও দিয়েছিল, মানে আমার মেজো মামা, যেহেতু আমি আর সুপ্রিত সেম গোত্রের, তার জন্য মামা আমাকে সম্প্রদান করেছিল। আর এইদিকে দেখতে পাচ্ছেন ঝিনুক এখানে ওর দিদিদের সঙ্গে কি খেলা করছে, আর বুঝুন দায়িত্ব নিয়েছে ঝিনুককে আজকে পাহারা দেওয়ার। আর বুঝুন কিন্তু ঝিনুককে নিয়ে প্রচণ্ড, ওই দেখো কাণ্ড কারখানা। এই দেখো লেগেছে, সবাই মিলে দই খাচ্ছে, দেখেছো? এই পড়ে যাবি, ও তো মাম্বো আছে। যজ্ঞ শুরু হয়ে গেছে।
এদিকে তো যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে, আর যজ্ঞের অনুষ্ঠান এখন অনেকক্ষণই চলবে। বৌমনিও কি সুন্দর সেজেছে, পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে বৌমনিকে। মানে বৌমনি হচ্ছে তোজোর মা, তো তোজোরই আজকে পইতে হচ্ছে। তো এরপরে শুরু হবে স্নানের অনুষ্ঠান, তার আগে বৌমনি তোজোকে বরণ করে নিচ্ছে। আর আজকে না গতকাল ছিল তোজোর বার্থডে, তো বার্থডের অনুষ্ঠানটাও তার জন্য খুব সুন্দর করে হয়েছে অপৈতে ভাতের দিন। তো এবার নেরু হবে, আর আমরা তোজোকে কন্টিনিউয়াসলি খেপিয়ে যাচ্ছি যে দেখ এবার তুই ন্যাড়া হয়ে যাবি, আবার কবে চুল গজাবে, এত স্টাইল কোথায় যাবে, এইসব বলে তোজোকে খুব খেপাচ্ছি। তো নাপিত মশাই খুব ভালো করে আগে মাথায় জল দিয়ে দিচ্ছে, যাতে মানে চুলটা কাটতে কোনো অসুবিধা না হয়। এর আগে গায়ে হলুদও হয়েছে ওর, কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানটা আমি মিস করে গেছি। আসলে ঝিনুককেও একটু খেয়াল রাখতে হচ্ছিল, তো ওকে মানে খেয়াল না রাখলেও যে কখন কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ন্যাড়া হয়ে গেছি, স্নান হয়ে গেছে। আরে দাঁড়িয়ে পড় যাবা, একই ঢিল রে, এই ঢিলটার পায়ে লেগে যাবে কিন্তু, সাবধান আসতে। কি দুষ্টু হয়েছিস, কেউ ওকে আমি একমাত্র ওকে কাঁকড়া মতো ধরে আছে, আর কেউ পাচ্ছে না। পুকুরের মধ্যে কি আছে? পন্ড, এত বড় বড় মাছ আছে, শার্ক আছে, বেবি শার্ক। ওরে বাবা, কোলাই কোনই এরা কি করছে? ওরা এদিকে দেখ না, এদিকে দেখ, এই আমরা এদিকে দেখ। ওরে বাবা দেখো গল্প হচ্ছে, রাস্তায় বসে উবু হয়ে হাগুর মতন করতে বসে। ও বোন আছে পেছনে, গাড়ি আছে, তোলো সবাইকে তোলো। ও বসেছে, এই সেই আমরা সেই ছোটবেলা খেলতাম না কুমির তুমি জলকে নেবো না, ওই রকম ভাবে খেলছে। এই চল ভেতরে তো দাঁড়া। তোজো এবার গেরুয়া বসন ধারণ করে নিয়েছে সন্ন্যাসীর বেশে, ও এবার যজ্ঞতে বসেছে। তবে যজ্ঞ এবার আস্তে আস্তে শেষের পথে, এবার আর বেশিক্ষণের রিচুয়ালস বাকি নেই, অনেকটা রিচুয়ালসই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে যা বাকি আছে সেই সমস্ত রিচুয়াল কমপ্লিট করছে। আমি এক্স্যাক্টলি জানি না, কারণ আমি পইতে অনেক ছোটোবেলায় দেখেছিলাম, আর এবারে যে খুব ভালো করে দেখব আমি একভাবে কিন্তু এক জায়গায় বসতে পারিনি। ঝিনুককে খেয়াল রাখতে হবে, ঝিনুককে টাইমে খাওয়াতে হবে, জল খাওয়াতে হবে, ওর দিকে আমার পুরো অ্যাটেনশানটা ছিল। তবে মেন যে রিচুয়ালসগুলো আমি সেগুলো ক্যাপচার করেছি স্মৃতি হিসেবে। মারা খেতে বসে গেছে, ঝিনুককে এখানে নিয়ে এসেছি। নাও মা একটা মিষ্টি নাও। মাদের খাওয়া শেষের পথে আমি ঝিনুককে ওপরে খাওয়াচ্ছিলাম, মাকে ওর জন্যই বলছিলাম আমি খেয়ে নিক, নাহলে তোমার আবার সুগার ফল করে যাবে। হ্যাঁ পারবে না, ছুটে ঘরে ঠিক আছে, বাইরে ওর পেছনে ছোটা তো পড়ে যাবে, তুমি ওটা খায় না। কালকে ওকে নিয়েই খেতে বসেছি। হ্যাঁ এইদিকেও খাওয়া শেষ হয়ে গেছে, আমি মেয়েকে খাওয়াতে তোমাদের খাওয়া শেষ হয়ে গেছে, কি করব। বাবা রিম্পার সঙ্গে আমার এই দেখা হলো। আমি জামাইবাবুকে দেখেছি, তোকে দেখিনি। টুকাইদির সঙ্গে দেখাই হয়নি। এই আসতে মামা আসতে, দেখো মাম্মদেরও খাওয়া হয়ে গেছে, ঝিনুকেরও খাওয়া হয়ে গেছে। আমি ভিক্ষে দেবো সেই জন্য এখনো খাইনি। এইদিকে মা, রাস্তায় না, রাস্তায় জুজু আছে। খাওয়া দাওয়ার পরে আবার এখানে সব বোনেরা মিলে খেলতে বসে গেছে। মানে ঝিনুক তো দিদিকে 1 সেকেন্ডের জন্য ছাড়ছে না, মাম্মকে 1 সেকেন্ডের জন্য ছাড়বে না। ও যে কী ভালোবাসে দিদিকে, মানে বলার নয়। মানে ও দিদিকে নিজের বন্ধু ভাবে, আর দিদিকে ও যা বলে ওর দিদি ওর সমস্ত কথা শোনে, তো সেই জন্য দিদি হচ্ছে ওর ফেভারিট। মানে ওর মতন করে চললেই খুব ভালো।
বাবা, আর বুঝুন এখানে বসে বসে পাহারা দিচ্ছে ভাইজিকে, কি জ্বালা। কাউকে না কাউকে পাহারা দিতেই হবে, নাহলেই কেলেঙ্কারি। কালকে আমি আর তোর দাদা কি ছোটান ছুটেছি ওর পেছনে, জানিস না? হ্যাঁ, ওই ওর দিদি যেখানে থাকবে ও সেখানে থাকবে। মা পড়ে যাস না। তো সুকৃতারও খাওয়া হয়ে গেছে, আমি নিশ্চিন্ত। বুঝুন, মা মানে আমার শাশুড়ি মা সবার খাওয়া হয়ে গেছে। এবার আমরা যারা ভিক্ষা দেব তারা এখনো খাইনি, তারা এখন ওয়েট করছি ভিক্ষা টিক্ষা দিয়ে তারপরে খাবো। এটা হচ্ছে যে যে ভাইপোর আমার কইতে হচ্ছে, সেই দাদা, মানে এই দাদার ছেলেরই কইতে হচ্ছে। এবার হচ্ছে ভিক্ষে দেওয়ার অনুষ্ঠান শুরু হয়েছে। আর এইদিকে এই যে দেখছেন, এই যে আমার চুলটাকে ঘেঁটে দিয়ে চলে গেল ও, আমি কিন্তু সম্পর্কের মাসি হই, কিন্তু ও আমার থেকে বয়সে বড় 2-3 বছরের। মানে আমি কার কার মাসি হই ভাবুন। তো এরকমও আছে, আমি একজনের মাসি হই, সে আমার থেকে 2 বছরের ছোট। মানে আমার মামার বাড়ির ফ্যামিলি এতটাই বড়, মানে বলার নয়, অনেক বড়, যার জন্য আমাদের মজাও ভীষণ হয়। তো এক এক করে ভিক্ষে দিল, দিদি ভিক্ষে দিল, তো দিদি ভিক্ষে দিল, তার সঙ্গে গিফটটাও দিয়ে দিল। আর এদিকে আমার মেজো মাইমা ভিক্ষে দিচ্ছে। তো মেজো মাইমাও ভিক্ষে দিয়ে ওকে প্রণাম করে নিল। মানে ভিক্ষে দেওয়ার পরে যেহেতু সন্ন্যাসী, নতুন সন্ন্যাসী, ওকে প্রণাম করতে হয়। এদিকে তুলি ভিক্ষে দিয়ে নিচ্ছে। তো সবাই এক এক করে ওকে প্রণাম করছে আর ভিক্ষে দিচ্ছে। এইগুলো রিচুয়ালস, এইগুলো আমি জীবনে না প্রথমবার ভিক্ষে দিচ্ছি, যার জন্য আমার না ভীষণ ভালো লাগছিল যে এগুলো তো বাঙালিদের রিচুয়ালস। তো যে ব্রাহ্মণদের পইতে হবে, তাদেরকে ভিক্ষে দিতে হবে। তো যার জন্য যখন এই জিনিসটা হলো, আমার খুব মানে মনের মধ্যে না একটা ভালো লাগা ছিল। আমি ভেবেইছিলাম যে তোজোকে কিন্তু আমি ভিক্ষে দেবো। তো সেই জন্য সেই হিসেবেই আমি সকাল থেকে সেরকমভাবে যে বিশাল কিছু খেয়েছি তা নয়, একটু চা বিস্কিট খেয়ে এসেছিলাম ওকে ভিক্ষে দেওয়ার জন্য। তো সুকৃত যে খুব ভালোভাবে এটা ক্যাপচার করতে পেরেছে তা না, কারণ এত ভিড় ছিল না, আমি প্রায় ঢেকেই গেছিলাম। তো তার মধ্যেই যেটুকুনি ক্যাপচার করা পসিবল হয়েছে ও করেছে। কৃষ্ণেন্দুদা মাম্বোকে নিয়ে চলে যাচ্ছে, মাম্বো যাবে গানের স্কুলে, আমি এখন খেতে বসবো। ব্যাক করেই বের করতে হবে নাকি? দেখো ওইদিকে লেগে না যায়। এবার মেয়ে দিদি দিদি করবে। ভিক্ষে দেয়া হলো, এবার খেতে বসবো। মানে আমি খেয়ে নি, ওখানে আমার বোন দিদি সব বসে গেছে। আমি একটু কৃষ্ণেন্দুদা গেল দেখতে এলাম। বেরিয়েছিস নাকি? না না, পাইচারি করছে। ও কতক্ষণ বসে থাকবে। জীবনে প্রথমবার ভিক্ষা দিলাম, ভালো লাগলো। ভালো ভালো। চলো খেতে যাই। আমরা 3 বোন মিলে খেতে বসেছি, কি ভালো লাগছে, ওদিকে বিচ্ছিরি লাগছে। 3 বোন মিলে খেতে বসেছি, আর আমাদের পেটে ছুটে ডন মারছে, আর ওইদিকে রোটা সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আর পারা যাচ্ছে না। তো আমরা খালি প্লেটে বসেছি, খিদে পেয়েছে। কটা বাজে রে? 4টে বেজে গেছে। সব এই বাচ্চাগুলো যে পাকা পাকা কথা শিখেছে না, এখনো খাচ্ছি। তুলি একের পর এক নিয়ে নিচ্ছে, আগেরটা শেষ হচ্ছে না ওর, দেখ। আমার এখনো পটলটা শেষ হয়ে গেছে, এইটা শেষ হয়নি। পটলটা মধ্যে আরেকটা নিই, কিন্তু পেটে আর জায়গা নেই আমার পটল খাওয়ার। খুব ভালো হয়েছে, পুরটার টেস্ট। আর আমি ভাত একটা গালও পেটে ঢোকানোর আমার জায়গা নেই। এদিকে মাদেরও খাওয়া হয়ে গেছে, বসেছে এইদিকে। তো এসে ঝিনুককে খেয়ে দিয়ে উঠে ঝিনুককে একটু ফ্রেশ করে দিলাম। ওর জামাটা পুরো ভিজে গেছিল, এত ছুটেছে। তো ফ্রেশ করে দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। এখন প্রায় 5টা বাজে, তাই না? এখন বাড়ি চলে যাচ্ছি। মানে সবাই আস্তে আস্তে বাড়ি যাচ্ছে। আমাদের যেহেতু খেতে একটু দেরি হয়েছে, সেই জন্য আমাদের বেরোতে দেরি হলো। ঝিনুকে আর রাখা যাচ্ছে না, ঘেমে চুল ভিজে গেছে, মনে হচ্ছে যেন স্নান করেছে। চলো, এখানে বসে সবার সঙ্গে আড্ডা দিচ্ছে ঝিনুক। দিদি চলে গেছে,
চলে গেছে। বলছে দিদি নিয়ে চলে গেছে, দিদি নাইনি। মা আসছি, 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 টাটা, টাটা মণিমা, আসছি, আসছি, হ্যাঁ আসছি, বাবুরা আসছি, চলো ছোট মামা আসছি, টাটা করে দাও, মামা দাদুকে টাটা করে দাও। আবার দেখা হবে 5 তারিখে। মাই খোয়ার আসতে নেমো না তুমি, যাও, আর এগো না, আগে গিও না, আরে গিও না, চলো। হ্যাঁ, চলো। তো আমরা তো বেরিয়ে পড়েছি, এবার আমরা যাচ্ছি বাড়ি। তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বিকেল বিকেল, তার কারণ তাহলে বাড়ি গিয়ে সবাই একটু রেস্ট নিতে পারবে, বিশেষ করে ঝিনুকের জন্য, কারণ এই সময়টা ঝিনুকের এত ঝিনুক খেলেছে না, ওর ভীষণ ঘুম পেয়ে গেছে, বাড়ি গিয়ে ঘুম পাড়। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, বিধ্বস্ত অবস্থা, আমার ঝিনুকে একটু শুইয়েছি ঘুম পাড়াবো বলে, একটু ওই ঘুম পাড়িয়ে নিই, আজকে খুব আনন্দ হয়েছে, তেমন টায়ার্ড হয়ে গেছে, ঝিনুকও ভীষণ টায়ার্ড। হ্যাঁ এবার ঘুমো, এবার ঘুমো, চলো ঘুমালাম, চলো।